আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো যে আমাদের ফোনে থাকা ট্রাস্ট ওয়ালেট অ্যাপের পাসওয়ার্ড আমরা কীভাবে চেঞ্জ করব। তো দেখেন আমরা কিন্তু আমাদের ফোনে থাকা বিকাশ বা নগদে কিন্তু লেনদেন করে থাকি। সেক্ষেত্রে বিকাশ বা নগদে লেনদেন করার জন্য আমাদের কিন্তু বিকাশ অ্যাপ থাকলে বা নগদ অ্যাপ থাকলে ফোনের ভিতরে ওই পাসওয়ার্ড দিয়ে কিন্তু অ্যাপের ভিতরে প্রবেশ করতে হয়। সেক্ষেত্রে এই অ্যাপের পাসওয়ার্ড বা আমাদের বিকাশ বা নগদের পাসওয়ার্ড যদি কেউ একবার দেখে ফেলে আর ভুলবশত যদি তাদের হাতের কাছে আমাদের ফোনটা চলে যায়, সেক্ষেত্রে তারা কিন্তু চাইলে আমাদের থেকে ফোন থেকে কিন্তু টাকা পয়সা নিয়ে নিতে পারবে, তাই না? ঠিক ওইভাবে আমরা যে ট্রাস্ট ওয়ালেটের ভিতরে ক্রিপ্টোকারেন্সি ডলারটা নিয়ে কাজ করি, সেক্ষেত্রে এই ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটা যদি তারা দেখে ফেলে, 6 ডিজিটের যে পাসওয়ার্ডটা থাকে ওইটা যদি তারা দেখে ফেলে আর আমাদের ফোনটা যদি তাদের হাতের কাছে চলে যায়, সেক্ষেত্রে তারা কিন্তু চাইলে আমাদের ফোন থেকে আমাদের ডলারটা নিয়ে নিতে পারবে। সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে আপনাদের পাসওয়ার্ড সেভ না বা কেউ দেখে ফেলেছে, সেক্ষেত্রে আপনারা কীভাবে এটা চেঞ্জ করবেন, তো চলেন ওইটা আমরা দেখে নেই। তো ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সবার প্রথম আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপের ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি ট্রাস্ট ওয়ালেট অ্যাপের ভিতরে প্রবেশ করতেছি। তো আপনারা আপনাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপের ভিতরে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে এখানে দেখেন আমার স্ক্রিন কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। কেন হয়েছে দেখেন, এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা দিতে বলতেছে। তো এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস শো করবে, মানে আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপের ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করার পরে এখানে দেখেন একটা সেটিংস অপশন আছে। সবাই এই সেটিংস অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পরে দেখেন এখানে একটা সিকিউরিটি তালার মতো একটা আইকন আছে। তো এই সিকিউরিটির উপরে একটা ক্লিক করে দিবেন। তো সিকিউরিটিতে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আবার আমার স্ক্রিনে ব্ল্যাক হয়ে গেছে। কেন? এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা এখানে দিতে বলতেছে। তো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে এখানে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে এখানে দেখেন এটা লেখা আছে কি পাসকোড। এই যে পাসকোড এই অপশনটা আমরা কি করব, এইটা অফ করে দেবো। এইটা অফ করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। তো এখানে আমি এইটার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা দিতে বলতেছে। আমি আমার পাসওয়ার্ডটা দেই, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো দিয়ে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার এই পাসকোড অপশনটা অফ হয়ে গেছে, ঠিক আছে? তো এখন এইটা আবার আমরা অন করব, ঠিক আছে? এই অন করার কারণে কিন্তু আমরা আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে আমরা আবার পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এই যে দেখেন এখানে কি বলতেছে, ক্রিয়েট পাসওয়ার্ড। সেক্ষেত্রে আমরা কি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো অন্য ডিজিটের, মানে আমরা আগে যেটা ছিল ওইটা না, আমরা যে নতুন যে পাসওয়ার্ডটা দিতে চাইতেছি ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দেবো। সেক্ষেত্রে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি, আপনারা কি নতুন আরেকটা পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন, ঠিক আছে? তো আমি এখন দেখেন এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু আবার এটা এনেবল হয়ে গেছে, মানে আমাদের কিন্তু নতুন একটা পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা এইটা এইভাবে দেওয়ার পরে একদম এটা কাইটে দেবেন। কাইটে দেওয়ার পরে আবার নতুনভাবে ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করবেন, ঠিক আছে? প্রবেশ করার পরে দেখেন এখানে কিন্তু আবার আগের পাসওয়ার্ডটা যদি দেন তাহলে কিন্তু আপনাদের এখানে নেবে না। সেক্ষেত্রে দেখেন আপনাদের কিন্তু এইমাত্র যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ওই পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে হবে। সেক্ষেত্রে দেখেন আপনাদের মানে এইটা এখানে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আসা প্রতিটি আপডেট আপনারা সবার আগে পেয়ে যান।